এবং ছোট ভাই সহপাঠী বোন সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার নিট কোচিং এ প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সুন্দর করে একটা এই এন্ডিং সেরিমনি উপহার দেওয়ার জন্য, যেটা আমরা খুবই মানে প্রতীক্ষা করছিলাম যে এর একটা অনুষ্ঠান হবে হবে আবার হবে না, কিন্তু দিন শেষে এটা হলোই। আর আমাকে কোচিং সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। আর আমার পূর্বে অনেকে সহপাঠী রাকিব, সায়েম, সোহান, লামি সবাই আসছে, সবাই সবকিছু বলেই ফেলছে। এখানে আমার বলার মতো আমি কিছু খুঁজে পাইতেছি না। তাও দু একটা কথা আমি আবার ওই কথাগুলো রিপিট করে স্মরণ করে দিতেছি যে গাজীপুরে আসা আমার প্রায় 2 বছর 2 মাস 10 দিনের মতো। তো গাজীপুরে এসে আমি মোটামুটি যত কোচিং আছে সব কোচিং এ চলাফেরা করছি, পরীক্ষা দিছি বা যোগাযোগ আছে, মোটামুটি সব কোচিং সম্পর্কে আমার হালকা পাতলা ধারণা আছে। তো সব কোচিং থেকে যদি আমি সামগ্রিক দিক থেকে চিন্তা করি, সব কোচিং থেকে আমাদের কোচিং এ যেভাবে পড়ানোটা হয়, মানে এত ধীরে ধীরে এত আস্তে আস্তে স্লোলি আগানো হয়, যেটা অন্য কোচিং এর থেকে কোচিংটা বেস্ট। আর আমাদের কোচিং এর সবচেয়ে দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রথমত রিপিট করতেছি আর কি, যে পরীক্ষা আমরা অত্যধিক মাত্রায় পরীক্ষা দিই, যার কারণে পরীক্ষা দিলে যে একটা ভয় কাজ করে, সে ভয়টা আর কাজ করে না। আমি যখন শহরে আসছিলাম, শহরে আসার পর আমি যখন ফার্স্ট ক্লাস করি, ক্লাস করার পর যখন পরীক্ষা দেই, ক্লাসের পরীক্ষায় ক্লাস টেস্টে দেখতাম আমার হাত পা কাঁপতো, মানে লিখলে হাত কাঁপতো পা কাঁপতো। তো পরীক্ষা দিতে 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 এমন এক সিচুয়েশন হয়েছে, আমি যখন শর্টে ডুয়েট পরীক্ষা দিছি, আমার কাছে জীবন মনে হয়েছে যে এটা জাস্ট একটা পরীক্ষাই। কোচিং এ যেমন পরীক্ষা দিছি, যে ডুয়েটে এমনই, যে অন্য কেউ দেখতাম যে হাত কাঁপতেছে বা বুক কাঁপতেছে, ধর পর আমার কিছুই মনে হয় না। তো এটা আমার কাছে মনে হইতেছে যে অন্য সব কোচিং থেকে আমাদের কোচিং এর একটা পার্থক্য, যে বেশি পরীক্ষা নেয়। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হয়েছে, আমাদের কোচিং এ আমি ক্লাসের কোনো লিমিটেশন দেখি নাই। হয়তো বা বাইরে একটা লিমিটেশন দিয়ে দিছে যে তোমাকে 12টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, কিন্তু যে বাইকে লিমিটেশন দিছে ওই বাইতে 12 দিনই শেষ করবে এরকম কোনোদিন হয় নাই। 12 দিন দিছে, বাই 12 দিন ক্লাস করছে, যদি প্রয়োজন হয়েছে সে আরো ক্লাস দিছে, এক্সট্রা ভাবে অনেক ক্লাস নিছে। তো এদিক থেকে আমরা অন্য কোচিং এর থেকে এই কোচিং আলাদা করতে পারি। যদি মার্কিং ডিস্টেন্স দেই, নিট এদিক দা বেস্ট। আর আরেকটা বিষয় হয়েছে এই হোম নার্সিং, যেটা কোচিং থেকে হোম নার্সিং বাইরে যতটুকু চেষ্টা করছে দিছে, কিন্তু এই হোম নার্সিংটা প্রথম দিক থেকে একটু ভালো হয়েছে, আর দ্বিতীয়ত শেষের দিকে ওইরকম হোম নার্সিংটা আমরা পাই নাই। আর এটা একটা ব্যাড দিক। আর আরেকটা ব্যাড দিক হয়েছে যে কোচিং এ অনেক স্টুডেন্ট দুর্বল আছে, যারা আছে যে মানে একটু বাইদের কাছে একটু বেশি এক্সপেকটেশন করে যে আমাকে ভাই এটা করবে বা ভাই এটা করবে। এটা এক্সপেকটেশনটা আছে, তো থাকতে পারে স্বাভাবিক, কিন্তু এখানে আমার কাছে অনেকেই বলছে যে ভাই কোচিং এটা হইলে ভালো হতো, ওইটা হইলে ভালো হতো। তো ওই দিক থেকে যদি আমি বলি যে একটা কোচিং চালাইতে বা বড় ভাইরা যেভাবে যেরকম প্যারার মধ্যে থাকে, এখানে তো স্টুডেন্ট একটা দুইটা না, মোটামুটি অনেক স্টুডেন্ট, ওই সবার প্রতি ওইরকম খেয়ালটা দিতে পারে না। আর আরেকটা বিষয় হয়েছে, ওই খেয়ালটা যদি আমরা নিতে চাই, তো কোচিং এর সাথে সর্বোচ্চ পরিমাণ যোগাযোগ রাখা লাগবে। ওই আমি রুমের মধ্যে বসে থেকে গল্প করলাম যে আমার এই ভাই এটা করলো না, ভাই ওটা করলো না, এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। কোচিং এর জায়গা থেকে তারা সর্বোচ্চ পরিমাণই দেয়, সেটা আমরা যদি সর্বোচ্চ পরিমাণ নিতে পারি, সেটা আমাদের উপর। আর কি আচ্ছা, এই বললে আমি বক্তব্য শেষ করলাম।